একটা পুরানো দিনের রেসিপি তৈরি করব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা দেব 1.5 কাপ, আরও 1/2 কাপ দিয়ে দিলাম। এখন লবণ দেব, আর তেল দেব। ময়ান দেওয়ার পরে মুঠি করে এরকম একটা মুঠি বানিয়ে পরে চাপ দিলে মুড়মুড় করে ভেঙে যায়, তখনই বুঝবেন যে ময়ানটা ঠিক হয়েছে। এখন এর ভিতরে একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে আটার মতন ডো বানিয়ে নেব। বিসমিল্লাহ। এখানে আমি 6টা ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে দিয়ে দেব 3 টেবিল চামচ দিয়ে কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ, আর তেল দিয়েছি। রুটির উপর দিয়ে ব্রাশ করে এর উপরে ময়দা ছড়িয়ে দেব। ময়দাও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন একটা, তাহলে সুবিধা হবে। এর উপর আরেকটা রুটি দিয়ে দিলাম, আবারও গোলটা দিয়ে দিলাম। এর উপরে ময়দা ছিটিয়ে দিলাম। এখন 6টা রুটি একসাথে দিয়ে আমি বড় একটা রুটি বেলে নেব। দেখেন, বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। আমি এখন কেটে নেব। রুটিটা সাইড দিয়ে একটু কেটে নিয়েছি, আর ছুরি দিয়ে রুটির উপর দাগ দিয়ে নিয়েছি। এভাবে এভাবে পেঁচিয়ে নেব। আগে পেঁচিয়ে নিই। এভাবে সবগুলো আমি পেঁচিয়ে নেব। আমি সবগুলা পেঁচিয়ে নিয়েছি, এই যে দেখেন। এখন আলতোভাবে এই যে আলতোভাবে একটু বেলে নিলাম। এর চেয়ে বড় করব না, বড় করলে করা যায়। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখেন। এর নাম হলো পদ্ম গজা। এটা এখনও খুলনা ওদিকের দক্ষিণাঞ্চলে এটাকে পদ্ম গজা নামে পরিচিত, কিন্তু এদিকে তেলের ভিতরে ছোট্ট একটা দিয়েছিলাম। এখন একটা দিয়ে নিলাম।
এভাবে তেলের জাল কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। জালটা বাড়ানো যাবে না, একেই বলে পদ্ম গজা। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নেব তেল ঝরিয়ে। এরকম কালার হতে হবে, আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শিরা তৈরি করব পদ্ম গজার। হাফ কাপ চিনি নিয়েছি, যতটুকু চিনি ততটুকুই পানি দেব। একটা পাতলা শিরা তৈরি করলাম, শিরাটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পদ্ম গজাগুলো এখন এই শিরার মধ্যে একটু চুবিয়ে নেব। রাখছি যে এভাবে আমি সবগুলা শিরাতে চুবিয়ে নেব। আসসালামু আলাইকুম। আমার পদ্ম গজা রেডি। এটার নাম পদ্ম গজা। এই নামটা হারিয়ে যাচ্ছে। এটা খুলনা এলাকায় এখন এটা আছে, এর নাম পদ্ম গজা। অনেকেই বলে পিঠা, কিন্তু এটা পিঠা না। দেখেন, এটা ঘুরিয়ে ঘুরিয়ে, এটা পিঠা হতে পারে না, এটা পদ্ম গজা। এর নাম পদ্ম গজা, হারিয়ে যাওয়া রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবেন। তা ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখেন, এখন একটা ভেঙে দেখায়। দেখেন, একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গেল। সাউন্ড মনে হয় শুনেছেন।